পাকিস্তান লড়াই করে কোনো দিন ভারতের সঙ্গে জিততে পারেনি, আর এবারেও পারবে না। লুকিয়ে পালিয়ে এখানে ঢুকে পড়ার চেষ্টা করেছে, আর এখন ঢুকলে তাদেরকে তো শেষ করে দেওয়া হবে। দরকার হলে ওপারে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। পাকিস্তানকে একেবারে কড়া হুঁশিয়ারি বিজেপি নেতার। এই বিজেপি নেতা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা হলে সার্জিক্যাল স্ট্রাইক হবে। আমরা বলছি দিলীপ ঘোষের কথা। রবিবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন যে পাকিস্তান লড়াই করে কোনো দিন তো ভারতের সঙ্গে জিততে পারেনি, আর পারবেও না। লুকিয়ে পালিয়ে এখানে ঢোকার চেষ্টা করে। আমাদের সেনা বিএসএফ সবসময় সতর্ক রয়েছে, সরকারের ইন্টেলিজেন্সও সতর্ক রয়েছে, তাই পাকিস্তানের সমস্ত চক্রান্ত ব্যর্থ হচ্ছে। এখানেও তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। দরকার হলে ওপারে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে। কি বলছেন তিনি, শুনুন। দাঁড়াবার জন্য অনুপ্রবেশ করবে, লড়াই করে কোনদিন জিততে পারেনি, হবেও না। লুকিয়ে পালিয়ে এসে ঢুকে করার চেষ্টা করছে, কিন্তু আমাদের সেনা, আমাদের বিএসএফ সবসময় সতর্ক আছে, সরকারের ইন্টেলিজেন্স সতর্ক আছে। তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ হচ্ছে। এখানেও মেরে তাদেরকে শেষ করা হচ্ছে, দরকার হলে ওপাশে ঢুকে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে। অন্যদিকে তার বিয়ে করার পর থেকেই একটা জল্পনা উঠছিল যে তাহলে কি কোথাও গিয়ে বিজেপির সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হচ্ছে। কারণ আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তিনি জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, যে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিজেপির তরফ থেকে রীতিমতন বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছেন, যে মন্দিরকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছিল যে তাহলে কি এবার দিলীপ ঘোষ তিনি দল ছেড়ে দেবেন। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি বলছেন যে তিনি রাজনীতিতে সব সময় সক্রিয় রয়েছেন। তাকে যখন সাংবাদিকরা 26-এর আগে সক্রিয়তা নিয়ে প্রশ্ন করেন, তিনি বলেন যে তার ডেইলি রুটিন শুরু হচ্ছে 5টা থেকে, ভোর 5টা থেকে, যেটা চলছে রাত পর্যন্ত। তিনি আরো বলছেন যে আগে পার্টিতে সিদ্ধান্ত নিতাম, সিদ্ধান্ত নেওয়ার একটা রোল ছিল। এখন পার্টির নেতৃত্ব পরিবর্তন হয়েছে। আগে পার্টিতে কোনো নেতা ছিল না, আমরা 2-3 জন লড়াই করতাম। এখন এমএলএ এমপি থেকে আরম্ভ করে বহু নেতা তৈরি হয়েছে, জেলা মণ্ডল স্তর পর্যন্ত সেখানে নেতারা রয়েছেন, সবাই একসঙ্গে কাজ করছেন। তাদের সাহায্য করার জন্য, হিম্মত দেওয়ার জন্য আমরা পাশে দাঁড়াচ্ছি। পার্টি প্ল্যান করে সবাইকে কাজ দিচ্ছে। অর্থাৎ 2026-এর আগে তার ভূমিকা যে বিজেপিতে সক্রিয়, সেই বিষয়টা তিনি কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিলেন। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আমি সবসময় সক্রিয় আছি। যেদিন থেকে রাজনীতি এসেছে আমার রুটিন সকাল 5টা থেকে শুরু হয় আর রাত অবধি চলে। তখন আমি পার্টিতে ডিসিশন নিতাম বা ডিসিশন মেকিং আমার একটা রোল ছিল। এখন পার্টির নেতৃত্ব পরিবর্তন, তারা ভাবছেন যে টিম কাজ করছে, তারা সবাইকে কাজ দেন। অনেক তখন কেউ নেতা ছিল না পার্টিতে, আমাদের 2-3 জন আমরা লড়াই করতাম। এখন এমএলএ এমপি থেকে আরম্ভ করে বহু নেতাকে আমরা তৈরি করেছি, জেলা স্তর মণ্ডল স্তর পর্যন্ত সবাই কাজ করছেন। তাদের সঙ্গে দাঁড়াবার জন্য, তাদেরকে মদত করার জন্য, হিম্মত জোগাবার জন্য আমরা তাদের সঙ্গে গিয়ে দাঁড়াই। পার্টি সেই প্ল্যানিংটা করে সবাইকে কাজ। অন্যদিকে 26-এর ভোটের আগে রাজ্যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী আসার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে নির্বাচনের আগে পার্টির সর্বভারতীয় নেতারা আসবেন, এটা তো খুব স্বাভাবিক। অমিত শাহের হাত ধরেই তিনি পার্টিতে এসেছিলেন, তিনি তাকে সভাপতি বানিয়েছিলেন, এবং এই বিষয়টা তার কাছে একেবারে খুব একটা অস্বাভাবিক কিছু নয়, এটাই একেবারে স্বাভাবিক। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। সবাই লিডার নাকি? যে কেউ বললে এটা আপনাদের জন্য খবর হতে পারে, পাবলিকের জন্য, কর্মীদের জন্য এগুলো কোনো খবর নয়। বলুন। ভোটের আগে বঙ্গনজরে মোদী অমিত শাহ। খালি 26-এর নয়, পশ্চিমবাংলায় যে পরিস্থিতি বর্তমান চলছে, সে টিচারদের নিয়ে যে দুর্নীতি হোক, চাকরি যাওয়া হোক, বা মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক বা আরজি করের যে ঘটনা হোক, আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সিবিআই এগুলো দেখাশোনা করছে। কেন্দ্র সরকার তো ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু এই ব্যাপার নিয়ে ওখান থেকে স্টেটমেন্ট, পার্টির বক্তব্য রাখা, এখানে আন্দোলনকে মদত দেওয়া, অনুমতি দেওয়া যে আন্দোলন করো। আর নির্বাচনে স্বাভাবিক, আমাদের সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় নেতারা আসবেনই। আমরা তো সারা বছর কাজ করি এখানে। তো নির্বাচনকে কেন্দ্র করে যখন প্রস্তুতি শুরু হয়, তখন সর্বভারতীয় নেতারা আসেন, তারা এখানকার কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে সেই আন্দোলন বা পরিবর্তনের নেতৃত্ব দেন। তো ইলেকশন আসছে, তার জন্য কিছু প্রস্তুতি, কার্যকর্তারা উৎসাহিত হন মাননীয় নরেন্দ্র মোদী বা মাননীয় অমিত শাহ এলে। কারণ পশ্চিমবাংলায় যখন থেকে উত্থান হয়েছে পার্টির 14-এর পর থেকে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে, তাকে সামনে রেখে আমরা লড়াই করছি। আর সংগঠন দেখেছেন মাননীয় অমিত শাহ, তিনি সভাপতি ছিলেন, এমনকি আমিও তার হাত ধরে পার্টিতে আসি, আমাকে উনি সভাপতি বানিয়েছিলেন। তো এই যে আমাদের লড়াইতে সবসময় মাথায় হাত দিয়েছেন, পিঠে হাত দিয়েছেন, পিছনে দাঁড়িয়েছেন। তারপরে পশ্চিমবাংলায় বিজেপি এগিয়ে গিয়ে মানুষের বিশ্বাসকে জয় করেছে, মানুষের আশীর্বাদ পেয়ে বিরোধী দল হয়েছে। বাকি কাজটা করার জন্য এবারে পুরো শক্তি লাগিয়ে লড়বো আমরা।
একদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের এই লড়াই প্রসঙ্গে তিনি পরিষ্কার বলছেন যে পাকিস্তান কোনোদিনই ভারতের সঙ্গে লড়াইয়ে জিততে পারেনি, ভবিষ্যতেও জিততে পারবে না। অন্যদিকে তিনি এই বিষয়টাও পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে তিনি কিন্তু রাজনীতিতে সক্রিয় রয়েছেন, অর্থাৎ তাকে নিয়ে যে গুজব ছড়িয়েছিল সেই সমস্ত গুজব একেবারেই ভুয়ো। তিনি সক্রিয় রয়েছেন, তার যে রুটিন সেটা শুরু হচ্ছে ভোর 5টা থেকে। আর একই সঙ্গে 26-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বঙ্গে আসা একেবারেই স্বাভাবিক একটা বিষয়। এই সমস্ত কিছু নিয়ে কি বলছেন তিনি, শুনুন। অনুপ্রবেশ করবে, লড়াই করে কোনদিন জিততে পারেনি, পারবেও না। লুকিয়ে পালিয়ে এসে ঢুকে করার চেষ্টা করছে, কিন্তু আমাদের সেনা, আমাদের বিএসএফ সবসময় সতর্ক আছে, সরকারের ইন্টেলিজেন্স সতর্ক আছে, তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ হচ্ছে। এখানেও মেরে তাদেরকে শেষ করা হচ্ছে, দরকার হলে ওপাশে ঢুকে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে। আমি সবসময় সক্রিয় আছি। যেদিন থেকে রাজনীতি এসেছে আমার রুটিন সকাল 5টা থেকে শুরু হয় আর রাত অবধি চলে। তখন আমি পার্টিতে ডিসিশন নিতাম বা ডিসিশন মেকিং আমার একটা রোল ছিল। এখন পার্টির নেতৃত্ব পরিবর্তন, তারা ভাবছেন যে টিম কাজ করছে, তারা সবাইকে কাজ দেন। অনেক তখন কেউ নেতা ছিল না পার্টিতে, আমাদের 2-3 জন আমরা লড়ালড়ি করতাম। এখন এমএলএ এমপি থেকে আরম্ভ করে বহু নেতাকে আমরা তৈরি করেছি, জেলা স্তর মণ্ডল স্তর পর্যন্ত। সবাই কাজ করছেন, তাদের সঙ্গে দাঁড়াবার জন্য, তাদেরকে মদত করার জন্য, হিম্মত জোগাবার জন্য আমরা তাদের সঙ্গে গিয়ে দাঁড়াই। পার্টি সেই প্ল্যানিংটা করে সবাইকে কাজ। সবাই লিডার নাকি? যে কেউ বললে এটা আপনাদের জন্য খবর হতে পারে, পাবলিকের জন্য, কর্মীদের জন্য এগুলো কোনো খবর নয়। বলুন। 26-এ ভোটের আগে বঙ্গ নজরে মোদী অমিত শাহ। খালি 26-এর নয়, পশ্চিমবাংলায় যে পরিস্থিতি বর্তমান চলছে, সে টিচারদের নিয়ে যে দুর্নীতি হোক, চাকরি যাওয়া হোক, বা মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক বা আরজি করে যে ঘটনা হোক, আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সিবিআই এগুলো দেখাশোনা করছে। কেন্দ্র সরকার তো ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু এই ব্যাপার নিয়ে ওখান থেকে স্টেটমেন্ট, পার্টির বক্তব্য রাখা, এখানে আন্দোলনকে মদত দেওয়া, অনুমতি দেওয়া যে আন্দোলন করো। আর নির্বাচনে স্বাভাবিক, আমাদের সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় নেতারা আসবেনই, আমরা তো সারা বছর কাজ করি এখানে। তো নির্বাচনকে কেন্দ্র করে যখন প্রস্তুতি শুরু হয় তখন সর্বভারতীয় নেতারা আসেন, তারা এখানকার কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে সেই আন্দোলন বা পরিবর্তনের নেতৃত্ব দেন। তো ইলেকশন আসছে, তার জন্য কিছু প্রস্তুতি, কার্যকর্তারা উৎসাহিত হন মাননীয় নরেন্দ্র মোদী বা মাননীয় অমিত শাহ এলে। কারণ পশ্চিমবাংলায় যখন থেকে উত্থান হয়েছে পার্টির 14-এর পর থেকে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে, তাকে সামনে রেখে আমরা লড়াই করছি। আর সংগঠন দেখেছেন মাননীয় অমিত শাহ, তিনি সভাপতি ছিলেন, এমনকি আমিও তার হাত ধরে পার্টিতে আসি, আমাকে উনি সভাপতি বানিয়েছিলেন। তো এই যে আমাদের লড়াইতে সবসময় মাথায় হাত দিয়েছেন, পিঠে হাত দিয়েছেন, পিছনে দাঁড়িয়েছেন। তারপরে পশ্চিমবাংলায় বিজেপি এগিয়ে গিয়ে মানুষের বিশ্বাসকে জয় করেছে, মানুষের আশীর্বাদ পেয়ে বিরোধী দল হয়েছে। বাকি কাজটা করার জন্য এবারে পুরো শক্তি লাগিয়ে লড়বো আমরা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।